হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা জিমি ভ্যালেন্টাইনের এই শর্ট স্টোরিটি এখানে এই ভিডিওটার থ্রু এন্ড করব। আগের দুটো ভিডিওতে আমি লাইন বাই লাইন বুঝিয়েছি, যারা স্কিপ করে গেছো অবশ্যই সেটা দেখে নেবে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো আমরা আগের দিন পড়েছিলাম যে জিমি ভ্যালেন্টাইন সে তার ফ্রেন্ডকে বলছে যে সে তার টুলের বক্সটা তাকে গিফট করবে এবং একটা চিঠিতে সেই সব কথাগুলো জানাচ্ছে। তো আমরা শেষ করেছিলাম ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি হিয়ার। সো এবার চলো শুরু করা যাক। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, তো বলছে সোমবারের রাতে আর কি, জিমির এই লেখাটার পরে আর কি, চিঠিটা লেখার পর, বেন প্রাইস জগড আনঅবস্ট্রুসিভলি ইনটু এলমোর ইন আ লিভারি বাগি। তো বলছে বেন প্রাইস সে আর কি, জগড বলতে মানে হেলে দুলে হাঁটা, তো সে হাঁটছিলেন। আনঅবস্ট্রুসিভলি মিন্স সবার চোখের আড়ালি, তো লোক চোখের আড়ালে সে আর কি মানে উদাসীনভাবে হাঁটছিলেন এলমোর শহরে, সরি জগড, এখানে মানে ঘোরাফেরা করছিলেন। জগড মিন্স হাঁটছিলেন নয়। কিসে করে ঘোরাফেরা করছিলেন? লিভারি বাগি, মানে ওপরের ছাদটা নেই, এরকম উন্মুক্ত ছাদওয়ালা একটা বা উন্মুক্ত রুফওয়ালা একটা গাড়িতে, ঠিক আছে? লিভারি বাগি মিন্স তাই, মানে ওপরটা খোলা। he lodged he longed about town in his quiet way until he found out what he wanted to know. তিনি ততক্ষণ অবধি এদিক ওদিক ঘুরতে লাগলেন। তিনি বলতে কে? বেন প্রাইস, ডিটেকটিভ। তো বলছে বেন প্রাইস ততক্ষণ অবধি ঘুরতে লাগলেন যতক্ষণ না তিনি যেটা জানতে চাইছিলেন সেটা না খুঁজে পাচ্ছেন। From the drug store across the street, from Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer. তো মানে একটি ওষুধের দোকান, সেটা থেকে স্পেন্সারের যে জুতোর দোকান সেখানে আর কি র্যালফ ডি স্পেন্সারকে যেখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, ঠিক আছে? মানে তার জুতোর দোকানে তাকে আর কি দেখা যাচ্ছিল, মানে র্যালফ ডি স্পেন্সারকে। কোথা থেকে বেন প্রাইস দেখছিলেন? একটা ওষুধের দোকান থেকে, তার অপোজিটে থাকা। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি? তো ওর দিকে তাকিয়ে, বেন প্রাইসের দিকে তাকিয়ে, র্যালফ ডি স্পেন্সার যে আর কি জিমি, তো তার দিকে তাকিয়ে বেন প্রাইস এখানে মনে মনে বলছে, এই কথাটা কিন্তু বেন প্রাইস মনে মনে বলছে যে ও তুমি জিমি ব্যাংকের মালিকের মেয়ের সাথেই বিয়ে করতে চলেছ। সেইড বেন টু হিমসেলফ সফটলি, বেন নিজেকেই নিজে আলতো গলায় বলল। ওয়েল আই ডোন্ট নো, মানে আমি জানি না। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস, মানে অ্যাডামসের হাউসে, মানে সেখানে আর কি সে তার সকালের খাবারটা খেলো জিমি। হি ওয়াজ গোয়িং টু লিটল রক that day to order his wedding suit and buy something nice for Annabelle. তো সে লিটল রক একটা জায়গা, সেখানে যাবে সে তার ওয়েডিং স্যুটের জন্য, বিয়ের আর কি পোশাকের জন্য, এবং সেখান থেকে অ্যানাবেলের জন্য কিছু মানে জিনিস, গিফটস আনবে। That would be the first time he had left town since he came to Elmore. তো এলমোরে আসার পর থেকে সে এর আগে কখনো যায়নি বাইরে, তো এটা হলো প্রথমবার। এলমোরে আসার পরের তার এটা ছিল প্রথমবার সে যখন বাইরে যাবে। It had been more than a year now since those last professional jobs. তো বলছে তার যে সেই আগের যে ব্যস্ততা বা কর্মজীবন, সেটা থেকে এই এখনও অবধি প্রায় এক বছরেরও বেশি আর কি সময়টা পার হয়ে গেছে তার আগের কর্মজীবনের থেকে। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, এবং সে ভাবলো যে সে খুব সুন্দরভাবে এই সবটা কাটিয়ে উঠতে পেরেছে। আফটার ব্রেকফাস্টের পরে কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ হার 2 লিটল গার্লস এজড 5 and 9। তো বলছে যে এই ব্রেকফাস্টের পরে তার একটা সবাই মিলে একটা পারিবারিক একটা অনুষ্ঠানে যাবে, যেখানে সবাই কারা যাচ্ছে, সেখানে যাচ্ছে মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি এবং অ্যানাবেলের একটি বিবাহিত বোন, তার 2 কন্যা, যাদের একজনের বয়স হলো 5, একজনের বয়স হলো 9।
They came by the hotel where Jimmy still boarded, and he ran up to his room and brought along his suitcase. তো বলছে যেখানে আর কি তারা একটা হোটেলে এলো যেখানে আর কি জিমি অলরেডি আর কি রুম তার বুক করা ছিল, এবং সেখানে সেই রুমে এসে গেল এবং সে সেখান থেকে তার সুটকেসটা নিয়ে আসলো, ঠিক আছে, যেটার কথা সে কিন্তু চিঠিটা বলছিল। দেন দে ওয়েন্ট অন দ্য ব্যাঙ্ক, তারপরে তারা ব্যাংকে গেল। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি অ্যান্ড দ্য ডলফ গিবসন who was going to drive him over to the railroad station. তো বলছে যে সেখানে দাঁড়িয়ে আছে জিমির ঘোড়া এবং জিমির গাড়ি এবং ডলফ গিবসন হলো সেই ড্রাইভার যে আর কি তাকে পৌঁছে দেবে সেই রেল রোড স্টেশনের কাছে, যেখানে সে তার বন্ধুর সাথে মিট করবে। অল ওয়েন্ট ইনসাইড দ্য high curved oak railing into the banking room Jimmy included for Mr. Adams' future son-in-law was welcomed anywhere. তো কি বলছে যে অল ওয়েন্ট ইনসাইড, সবাই ভেতরে প্রবেশ করলো ওকের তৈরি সেই যে আর কি ব্যাংকের যে রুমটা, সেই রুমে জিমিও প্রবেশ করলো, যেখানে আর কি মিস্টার অ্যাডামসের ভাবি আর কি জামাই হিসাবে জিমি যে কোনো জায়গায় আর কি খুবই ভালোভাবে অভিভাবিত হতো, মানে ওয়েলকাম, তাকে সাদর আহ্বান জানানো হতো, যেহেতু সে ব্যাংকারের জামাই, মানে হবু জামাই। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabelle. তো ওখানকার ক্লার্কসরাও খুব খুশি হতো জিমিকে মানে স্বাগত জানিয়ে, যেহেতু জিমি আর কি বিয়ে করতে চলেছে মিস অ্যানাবেলকে, তাদেরই ওখানকার ব্যাংকারেরই কন্যাকে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নিচে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইয়ুথ, তো অ্যানাবেল যার আর কি হৃদয়টা খুবই আনন্দে উচ্ছ্বাসিত ছিল এবং যৌবনের আর কি কি বলবো ফ্রুটফুলনেস ছিল তার মধ্যে, মানে যৌবনের প্রাণোচ্ছলতা যার মধ্যে ছিল, ঠিক আছে, লাইভলি ইউথ, অ্যান্ড পুট অন জিমিজ হ্যাট, এবং সে কী করেছিল ওই যৌবনের প্রাণোচ্ছলতায়, মানে সেই সময় কী থাকে একটা ছটপট ব্যাপার থাকে, তো সে কী করেছিল, সে জিমির একটা টুপি পরেছিলেন, পিকড আপ দ্য সুটকেস, তো সে তার সুটকেসটা তুলেছিল, মানে তাকে কপি করার চেষ্টা করছিল, কাইন্ড অফ ফান, তো বা রোম্যান্সও বলা যেতে পারে এটা। তো বলছে উডন্ট আই মেক আ নাইস ড্রামার, তো সে বললো যে আমাকে একজন ড্রামার লাগছে না, সেই অ্যানাবেল বললো মাই র্যালফ, তো এখান থেকে আমরা বলতে পারি যে অ্যানাবেল কিন্তু র্যালফ ডি স্পেন্সারকে র্যালফ বলে ডাকতো। হাউ হেভি ইট ইজ, বলছে যে এই সুটকেসটা কতটা না ভারী, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে যেন এখানে আর কি কি বলে সোনার আর কি ইট রাখা আছে, লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেই জিমি কুললি, তো জিমি শান্তভাবে বললো যে এখানে অনেক আর কি নিকেলের ওই যে পাত রাখা আছে, যেটা কি মানে শু হর্নস আর কি একটা যন্ত্র বিশেষ যেটা আর কি পায়ে আর কি জুতো সেটিং করার জন্য ইউজ করা হয়, তো এই শু হর্নস যেটা আর কি নিকেলের পাতের তৈরি এরকম বহু রাখা আছে এই সুটকেসের মধ্যে, এটা বলছে, বা নিকেলের পাতের তৈরি শু হর্নস রাখা আছে এখানে অনেক, এটা জিমি খুব শান্তভাবে বলছে। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, যেটা আমি আর কি ফেরত দিতে যাচ্ছি। Thought I had save express changes by taking them up, আমি চাই যে আমি কিছুটা টাকা আর কি বাঁচাই, মানে নিজেই আর কি টাকাটাকে আর কি কিছুটা সেভ করি, ঠিক আছে। আই অ্যাম গেটিং অফুলি ইকোনমিক্যাল, তো আমি আর কি বেফালতু টাকা পয়সা নষ্ট করতে চাই না। দ্য এলমোর ব্যাঙ্ক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট, তো এলমোর ব্যাঙ্ক একটা নতুন আর কি লকার লঞ্চ করতে চলেছে, লকার বা একটা বাক্স, ঠিক আছে, টাকা রাখার বাক্স,
তো কি বলছে, মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। মিস্টার অ্যাডামস এর উপর খুবই গর্বিত যে এই যে নতুন ভল্ট বা নতুন লকারটা তিনি লঞ্চ করতে চলেছেন। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান। তো তিনি আর কি প্রত্যেককে বলেছেন এটা দেখার জন্য। দি ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান, মানে এই যে টাকা রাখার যে লকারটা, এটা একটা ছোট্ট লকার, বাট ইট হ্যাড আ নিউ প্যাটেন্টেড ডোর, এবং এটা একটা নতুন ধরনের দরজা রয়েছে। ইট fastened with three solid steel bolts thrown simultaneously with a single handle and had a time lock. তো বলছি কি যে এটার কিন্তু তিনটে আর কি নব দিয়ে আর কি তিনটে হুকের মাধ্যমে এটাকে এক করে একটা হ্যান্ডেলের মাধ্যমে আর কি একটা সিঙ্গেল হ্যান্ডেলের মাধ্যমে এটা একটা টাইম লক দিয়ে এটার এই দরজাটাকে, এই ভল্টের দরজাটার সিস্টেমটা করা হয়েছে। বোঝা গেল? তো কি বলছে দেখো, মিস্টার অ্যাডামস blamingly explained its working to Mr. Spencer, who showed a courteous but not too intelligent interest. তো বলছে যে মিস্টার অ্যাডামস আর কি স্পেন্সারকে সে এইটা কিভাবে কাজ করে এগুলো দেখাচ্ছিল, কিন্তু মিস্টার স্পেন্সার দেখতে হয় তাই দেখছিল, কার্টেসি মানে দেখতে হবে যেহেতু শ্বশুরমশাই দেখাচ্ছে বলে কথা, তো বলছে তাই দেখতে হয় বলে দেখছিল, কিন্তু খুবই যে আগ্রহের সাথে এটা দেখছিল তা নয়। দ্য টু চিলড্রেন, দুটো বাচ্চা, মেয়ে এবং আগাথা, were delighted by the shining metal and funny clock and knobs. তো ওরা ওই মজার সেই ক্লক মানে হুক এবং সেইখানকার নব এগুলো দিয়ে না, এবং চকচকে মেটাল, চকচকে ধাতুর তৈরি এই জিনিসপত্রগুলো তাদেরকে খুব অ্যাট্রাক্ট করছিল, তারা মজা পেয়ে গেছিলো। while they were thus engaged, Ben Price সন্টার্ড ইন। তো যখন তারা এই সমস্ত কিছুতে ব্যস্ত ছিল তখন বেন ব্রাইস সন্টার্ড মানে প্রবেশ করলো, আর লিন্ড অন হিজ এলবো, এবং তারা মানে কনুইটার উপরে তিনি আর কি তার বডিটাকে এলিয়ে দিয়ে লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস। তো রেলিংসের মাঝ দিয়ে সে ভেতরে আর কি দেখছিল। He told the tailor that he didn't want anything. তো সে টেলারকে বলল যে তার আর কি কিছু লাগবে না। He was just waiting for a man he knew. সে শুধুমাত্র একটা মানুষকে চেনে, তো তার পরিচিত একজন মানুষের জন্য সেও অপেক্ষা করছে। Suddenly there was a scream or two from a woman. তো হঠাৎই করে এক কি দুজন মহিলার চিৎকারের গলা শোনা গেল। অ্যান্ড আ কমোশন মানে একটা আর্তনাদ, ঠিক আছে। আনপারসিভড বাই দি এল্ডার্স, বড়দের চোখের আড়ালে, আনপারসিভড মানে আড়ালে। মে দ্য 9-year-old গার্ল, মানে হয়তো 9 বছরের আর কি বাচ্চা মেয়েটি, ইন আ স্পিরিট অফ প্লে মানে খেলার ছলে, হ্যাড শার্ট আগাথাকে আর কি ইন আ ভল্ট মানে সেই লকারের মধ্যে আটকে ফেলেছে, মানে ঢুকিয়ে ফেলেছে, ঠিক আছে, মানে ওর মধ্যে ওকে লক করে ফেলেছে। শি হ্যাড দেন শট দ্য বোল্টস and turned the knob of the combination as she had seen Mr. Adams do. তো সে তাকে ওর ভেতরে ঢুকিয়ে সেই বলসগুলো বন্ধ করে সেই নবটাকে আটকে যেরকমভাবে মিস্টার অ্যাডামস আর কি দেখাচ্ছিলেন সেরকম করে ফেলেছে। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, তো সে আর কি হ্যান্ডেলের ওখানেই আর কি দৌড়ে গেল, লাফিয়ে গেল, ওটাকে স্প্র্যাং বলছে। অ্যান্ড টাগড অ্যাট ইট ফর আ মোমেন্ট, এবং টাগড মানে জোরে আর কি আঘাত করা, তো এক মুহূর্তের জন্য সেইটার ওপর সেই লক হ্যান্ডেলটার ওপর জোরে আঘাতও করলো। দ্য ডোর মানে হাতলটার উপর জোরে আঘাতও করলো। অ্যান্ড দ্য ডোর কান্ট বি ওপেন, দরজাটা খুললো না। হি গ্রাউন্ড, সে গোংড়াতে লাগলো, হি বলতে এখানে মিস্টার অ্যাডামস। অ্যান্ড দ্য ক্লক হ্যাজন্ট বিন ওন্ড নর দ্য কম্বিনেশন সেট, তো দরজাটা কোনোভাবেই না মানে কোনোরকমভাবে কম্বিনেশনটাকে মানে সেই যে তালার যে কম্বিনেশনটাকে সেটাকে কিছুতেই আর সরানো যাচ্ছিল না। Agatha's mother screamed again hysterically.
তো বলছে আগাথার মা সেও চিৎকার করে উঠলো এবং সে আর্তনাদ করতে লাগলো। হাস সেইড মিস্টার অ্যাডামস। তো মিস্টার অ্যাডামস তার হাস মিন্স চুপ করতে বললো। রেইজিং হিজ ট্রিমব্লিং হ্যান্ড, সে তার হাতটাকে তুললো। অল বি কোয়াইট ফর আ মোমেন্ট, সবাই চুপ করে রইল। আগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, সে যত চিৎকারভাবে নিজে মানে যত জোরে বলতে পারতো তত জোরে ডাক দিয়ে উঠলো। আগাথা লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স they could just hear the faint sound of the child wildly shrinking in the dark vault in the panic of terror. তো তারা সবার মানে চারিপাশে যখন নিস্তব্ধ হয়ে গেল তার মধ্যে সে মানে আগাথার একদম খুবই মৃদু শব্দ, ফেইন্ট সাউন্ড মানে মৃদু শব্দ শুনতে পেল, যেটা শুনে বোঝা যাচ্ছিল যে সে অন্ধকারে সেই লকারের ভেতরে ভয় পেয়ে গেছে। ঠিক আছে, তো কাঁপছে ভয়ে। মাই প্রিশিয়াস ডার্লিং ওয়েলড দ্য মাদার। তো আগাথার মা চিৎকার করে বললে যে আমার সোনা মা। ঠিক আছে, মানে যেরকমভাবে একজন মা তার বাচ্চাকে অ্যাডোর করে। দেন শি উইল ডাই অফ ফ্রাইট। তো সে বলছে, তার মা বলছে সে ভয়ে আর কি ভয়েই মারা যাবে আমার মেয়েটা। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ও ব্রেক ইট ওপেন, ও এটাকে ভেঙে ফেলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষেরা কি কিছু করতে পারছো না? দেয়ার ইজন্ট আ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, said Mr. Adams in a shaky voice. Mr. Adams then কম্পমান স্বরে বলল যে এখানে কি কোনো মানুষ নেই ধারে কাছে লিটল রকে যে আর কি এই দরজাটা খুলতে পারবে? মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? তো স্পেন্সারকে বলছে, স্পেন্সার ও ভগবান আমরা কি করবো? স্পেন্সার, দ্যাট চাইল্ড শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, বাচ্চাটা কিন্তু আর বেশিক্ষণ সেখানে থাকতে পারবে না। দেয়ার ইজন্ট ইনাফ এয়ার, সেখানে কিন্তু পর্যাপ্ত বাতাসও নেই। বিসাইডস শি উইল গো ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইট। তো বলছে সে কিন্তু এবার ভয়েই আর কি মারা যাবে, এটা বলছে, বা তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। দেন কি বলছে, আগাথাস মাদার ফ্যান্টিক নাও। আগাথার মা এবার খুবই আর কি মানে ফ্র্যান্টিক মানে কি? ফ্র্যান্টিক মানে ভয় পেয়ে যাওয়া, খুবই তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো তার মা। অ্যান্ড বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস, সে হাত দিয়ে সেই লকারের দরজাটাকে আর কি বাড়ি মারতে থাকলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডায়নামাইট। তো অনেকেই আর কি মানে তারা আর কি পরামর্শ দিল ডায়নামাইটের জন্য। অ্যানাবেল টার্নড টু জিমির দিকে তাকালো। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখের মধ্যে রাগ ছিল, বাট নট ইয়েট ডিসঅ্যাপিয়ারিং, কিন্তু তার মধ্যে হতাশা ছিল না। টু আ উমেন নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ আ ম্যান হি ওরশিপ। একটা মহিলার কাছে সে যে পুরুষকে ভালোবাসে সেই পুরুষের শক্তির উপর তার অসম্ভব বিশ্বাস থাকে। সে বিশ্বাস করে যে তার অসাধ্য কিছু হয় না, এটা এখানে বলতে চেয়েছে। কান্ট ইউ ডু সামথিং র্যালফ, ট্রাই ওন্ট ইউ? তো এখন আর কি অ্যানাবেল আর কি স্পেন্সারকে বলছে যে র্যালফ তুমি কি কিছু করবে না, একবার চেষ্টাও করবে না? হি লুকড অ্যাট হার উইথ আ কোয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার চতুর চোখে এবং চোখে মুখে তার একটা হাসির ছটা ছিল। অ্যানাবেল, হি সেইড, সে বললো, অ্যানাবেল গিভ মি দ্য রোজ ইউ আর ওয়ারিং উইল ইউ? তো বলছে তুমি যে আর কি রোজের যে গোলাপের যে ব্রোঞ্জটা পড়েছো ওটা আমাকে দাও, তুমি কি দেবে? দি হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট। তো সে আর কি এটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেনি, তারপরে বললো ঠিক আছে। শি আনপিন্ড দ্য বার্ড ফ্রম দ্য বোজম অফ হার ড্রেস, সে ওই গোলাপের কুড়িটাকে সে তার ড্রেসের আর কি বক্ষাদেশ থেকে সেটাকে তার পোশাকের উপর থেকে সে পিনটাকে খুলে প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, তার জিমির হাতে দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, সে তার পকেটে রাখলো এটাকে। অ্যান্ড থ্রিউ অফ হিজ কোট অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস,
তো সে আর কি তার কোটটা খুলে সে তার স্লিভসগুলোকে গোটালো, যেহেতু সে একটা কাজ করতে চলেছে। উইথ দ্যাট অ্যাক্ট র্যালফ ডিসপেন্সার পাসড অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। তো এই লাইনটা আন্ডারলাইন করবে। তো বলছে যে এইখান থেকেই র্যালফ ডিসপেন্সারের সত্তাটা চলে গিয়ে এখন জিমি ভ্যালেন্টাইনের সত্তাটা চলে এলো। র্যালফ ডিসপেন্সারের জায়গায় জিমি ভ্যালেন্টাইনের সত্তাটা জেগে উঠলো। ওকে, তো এখানে প্রশ্ন আসতে পারে যে কোন পরিস্থিতিতে কখন আর কি র্যালফ ডিসপেন্সারের জায়গায় জিমি ভ্যালেন্টাইনের সত্তাটা জেগে উঠলো। ঠিক আছে, গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ। তো সে বললো তোমরা সবাই এখান থেকে চলে যাও, এই দরজাটা ফাঁকা রাখো। হি কমান্ডেড শর্টলি, সে সংক্ষিপ্তভাবে বলল। অ্যান্ড হি সেট হি সুটকেস অন দ্য টেবিলে রাখলো অ্যান্ড তার সুটকেসটা অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট, মানে সে ওই সুটকেসটাকে একদম খুলে ফেললো। ফ্রম দ্যাট টাইম অন হি সিমড টু বি আনকনশিয়াস ফর দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস। সে সেই সময় থেকে এমনভাবে অসচেতনভাবে কাজ করতে শুরু করলো যেন সেখানে তার বাদে আর কেউ ছিল না, এরকমভাবে কাজ করছিল। হি লেইড আউট দ্য শাইনিং কোয়ার implements swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. তো বোঝে সে একদম শান্তভাবে চুপচাপ মন দিয়ে একদম পরপর কাজগুলো করছিল যেরকমভাবে সে আগে কাজগুলো করত। In a deep silence and immovable, the other watched him as if আন্ডার আ স্পেল। তো বোঝে প্রত্যেকে আর কি মানে সেখানে একটা খুবই গভীর সাইলেন্স ছিল, খুবই গভীর নিস্তব্ধতা ছিল এবং কেউ নড়াচড়া করছিল না, এবং অন্যরা সবাই যেন তার দিকে আর কি মন দিয়ে দেখছিল সে কী করছে। ইন আ মিনিট জিমি's pet drill was biting smoothly into the steel door, এবং সেই স্টিল ডোরটাকে আর কি এক মিনিটের মধ্যেই জিমি কী করলো, ড্রিল করে ফেললো, ফুটো করে ফেললো। অ্যান্ড ইন 10 minutes 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন burglarious record, he threw back the bolts and opened the door. সেই বোল্টসগুলোকে, সেই হুকগুলোকে খুলে সে দরজাটাকে খুলে ফেললো 10 মিনিটের মধ্যে, যেটা আর কি মানে চোররা যাতে সেই যে লকারটা আর কি চুরি করতে পারতো না এরকম প্রোটেকশন যুক্ত সেই দরজাটাকে সে 10 মিনিটে খুলে ফেললো। আগাথা অ্যান্ড অলমোস্ট কোলাপসড। এই যে বার্গলারিয়াস রেকর্ড মানে চোরেরাও এরম করতে পারেনি, ঠিক আছে, অ্যাকচুয়ালি তো সব থেকে বড় চোর না। তো আগাথা অলমোস্ট কোলাপসড, আর আগাথা প্রায় আর কি মানে সে আর কি জ্ঞানশূন্য হয়ে গিয়েছে, বাট সেফ, কিন্তু সে বেঁচে আছে। ওয়াজ গ্যাদার্ড ইন টু হার মাদার্স আর্ম, সে তার মায়ের এখন কোলে। জিমি ভ্যালেন্টাইন পুট হিজ কোট, সে তার কোটটা পরলো। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং সেই সামনের দরজা থেকে সে বেরিয়ে গেল। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড আ ফার অ্যাওয়ে ভয়েস দ্যাট হি ওয়ান্টস নিউ কল র্যালফ। সে যখন চলে যাচ্ছিল তার মনে হলো দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছিল যে তাকে র্যালফ বলে ডাকছে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে ফিরে তাকালো না। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে। হ্যালো বেন। তো একটা বড় মানুষ সে যখন বেরোচ্ছিল তার সামনে দাঁড়িয়েছিল। তো সে তখন সেই মানুষটিকে বলল, বেন, হ্যালো, সেইড জিমি বলল, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, সেই অদ্ভুত একটা হাসি দিল। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ? ও, তাহলে তুমি আমাকে পেয়েই গেলে, বলো। ওয়েল লেটস গো, ঠিক আছে তাহলে চলো। এটা কে বলছে? এটা কিন্তু জিমি বেনকে বলছে। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমি জানি না এখন কোনো পার্থক্য আছে কি না। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, তারপরে বেন প্রাইস না একটা অদ্ভুত আচরণ করতে শুরু করলো। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেইড। তো এবার হঠাৎ করে বেন বলছে যে ও স্পেন্সার, মানে ওহে মিস্টার স্পেন্সার, আপনি ভুল করছেন। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ। তো বলছে আপনি বিশ্বাস করবেন না যে আমি আপনাকে চিনে ফেলেছি। দেখো কতটা আর কি মকারি টোনে একে অপরকে বলছে। বলছে আপনি বুঝবেন, মানে আপনি এটা বিশ্বাস করবেন না যে আমি আপনাকে চিনে ফেলেছি। ইয়োর বাগিজ
ওয়েটিং ফর ইউ আর্নট ইট। তো বলছে আপনার কিন্তু বন্ধু মানে নিচে আর কি, মানে আপনার গাড়ি অপেক্ষা করছে নিচে, তাই নয় কি? মানে ওই গাড়িতে করেই তো সে তার বন্ধুকে ওই টুলসের ওই বাক্সটা দিত। অ্যান্ড বেন প্রাইস টার্নড, এবং বেন প্রাইস তারপরে ঘুরলো অ্যান্ড স্ট্রোলড ডাউন দ্য স্ট্রিট, এবং সে রাস্তায় চলে গেল। মানে কি, এখানে বেন প্রাইস সব জেনেও জিমিকে ছেড়ে দিল। কেন? কারণ সে বুঝলো বেন প্রাইস যে জিমি এখন সততার পথে হাঁটা শুরু করেছে, সে আর এবং সে তার এই ছুরি বিদ্যে দিয়ে একটা বাচ্চা মেয়ের প্রাণ বাঁচিয়েছে, তাই জন্য সে তাকে ছেড়ে দিল, তাকে একটা সুযোগ দিল যে সে যেভাবে সততার জীবনযাপন করছে সেভাবেই যেন আগামী পুরো সমগ্র জীবনটা সততার সাথে কাটায়। তো আশা করি তোমাদের ভালো লেগেছে গল্পটা। তো গল্পটার কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট।